ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। খুব ভালো যে নেই তোমরা, আমরা সেটা বুঝতে পারি। কারণ দেখো, ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা কবে হবে এটা নিয়ে আমরা সবাই একটা দুশ্চিন্তায় আছি। যারা পরীক্ষা দিবে তারা তো সত্যি খুব দুশ্চিন্তায় আছে। যারা কারণ 2024 সালে পরীক্ষাটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 2024-এর শেষের দিকে পরীক্ষা নেওয়ার কথা একটা ছিল, কিন্তু 2024 সালে পরীক্ষাটা নিতে পারিনি। ডাব্লিউবিপির টোটাল ভ্যাকান্সি ছিল 11,749, মানে শেষে বেড়ে হয়েছে এটা 11,749, এবং কেপি কনস্টেবলটাও বেড়ে টোটাল 3,954টা কেপি কনস্টেবলের সিট আছে। দেখো টোটাল হচ্ছে 15,703 হচ্ছে আমাদের ডাব্লিউবিপি এবং কেপি টোটাল ভ্যাকান্সি। এবার এই 15,703 ছেলেমেয়েরা মেয়েদের এই যে পরীক্ষাটা নেওয়া ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল দুটো মিলে কবে হবে পরীক্ষা, এইটা নিয়ে আমাদের যে সব থেকে বড় চিন্তা হচ্ছে আমাদের এইটা নিয়ে, যে কবে এই পরীক্ষাটা নিতে পারবে। এবার দেখো, 15,703 ছেলে মেয়েদের যদি মানে এই যে পুরো টোটাল যে সিট আছে কেপি কনস্টেবল এবং বেঙ্গল পুলিশের ডাব্লিউবিপির 15,703 ছেলেমেয়েরা, কয়েক লক্ষ ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করেছে। তারা একটা খুব চিন্তায় আছে কবে পরীক্ষা হবে, এবং যদি প্রক্রিয়াটা পুরো শেষ হয়, পরীক্ষাটা নেওয়ার পরে যদি প্রক্রিয়াটা পুরো শেষ হয়, 15,703 ছেলেমেয়েরা চাকরি পাবে, তাদের মুখে হাসি ফুটবে, তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। তো একটা খুব খুব ভালো একটা জায়গায় আমরা কিন্তু থাকতে পারতাম যদি এই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি নিতে পারতাম। দেখো 2010-এর ওবিসি আইন অনুযায়ী কিন্তু পরীক্ষাটা নিতে পারতো সরকার, কিন্তু সরকার কেন পরীক্ষাটা এই মুহূর্তে নিচ্ছে না সরকারই বলতে পারবে, এবং সরকারের ব্যাপার এটা, সরকারের নিজস্ব ব্যাপার এটা। তো যেটা বলছিলাম যে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের তাহলে পরীক্ষাটা আটকে আছে। কেন আটকে আছে? আমরা আগেই বললাম যে ওবিসি কেসের জন্য পরীক্ষাটা আটকে আছে। ওবিসি কেসের জন্যই কিন্তু এই মুহূর্তে পরীক্ষাটা নিতে পারছে না। দেখো মার্চ মাসের শেষের দিকে লাস্ট সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটা আবেদন করেছে যে আমাদের 3 মাস সময় দিন, এই 3 মাসের মধ্যে আমরা টোটাল নতুন করে সার্ভে করে সুপ্রিম কোর্টে জমা দেবে। তো দেখো, এবং এই 3 মাস সময় মানে জুলাই মাসের শেষের দিকে আবার এই কেসটা সুপ্রিম কোর্টে উঠবে। এবার যদি সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে যে জমা দেবে, জমা দিলে পরে দেখো ওই যেদিনকে এই কেসটা উঠবে সেদিন কিন্তু দুই পক্ষ থেকেই একটা বাদানুবাদ চলবে, এবং সুপ্রিম কোর্টে সেই লিস্ট যেটা জমা দেবে সার্ভে করে নতুন লিস্ট, সেটা সুপ্রিম কোর্টে পছন্দ নাও হতে পারে। এইবার যদি না পছন্দ হয় তাহলে আবার সুপ্রিম কোর্ট আবার নতুন করে কিছু করতে দিতে পারে, রাজ্য সরকার হয়তো সেটা আবার জমা দেবে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যতদূর যা আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি, মোটামুটি জুলাই শেষের দিকে, যেহেতু কেসটা জুলাই মাসে তো মিটবে না, ধরে নিতে পারি আমরা এটা, কারণ প্রথম দিনই এটা শেষ হবে না, এই কেসটা শেষ হবে না। এবার আগস্ট মাসের মাঝখানে বা অথবা আগস্ট মাসের শেষের দিকে আশা করি সরকার যেভাবে এবার স্টেপ নিয়েছে তাতে আমার মনে হয় কেসটা আগস্ট মাসের শেষের দিকে মিটে যাবে। এবার আগস্ট মাসের শেষের দিকে মিটে গেলে তাহলে আমাদের পরীক্ষাটা কবে হবে, এটা নিয়ে আমার সবচেয়ে বড় ব্যাপার, যে ওবিসি কেসটা মিটলেই তো আমাদের পরীক্ষাটা হবে। তাহলে আগস্ট মাসে যদি পুরোপুরি আগস্ট মাসে ওবিসি কেসটা মিটে যায়, যদি মাঝখানের দিকেও আগস্ট মাসে শেষ মিটে যায়, তাহলে আগস্টের শেষের দিকে আমাদের ডেট আছে 24 তারিখ 31 তারিখে ডেট, তাহলে কি তার মধ্যে পরীক্ষা নেবে? হ্যাঁ, সরকার কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছে যে ওবিসি কেস মিটে গেলেই পরীক্ষাটা হবে। এবার যদি আগস্ট মাসের লাস্টে দুটো ডেট আছে, 24 এবং 31 তারিখ, দুটো সানডে পড়বে। এবার আমার মনে হয় না 24 এবং 31 তারিখের মধ্যে আগস্টে পুরোপুরি কমপ্লিট করতে পারবে পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে কি সেপ্টেম্বরের দুটো ডেট আছে প্রথম দিকে 7 এবং 14, কারণ তারপরে ধরো তোমার 21 তারিখ একটা ডেট পাবে, কিন্তু 21 তারিখে ডেটটা পেলেও, রোববার পেলেও, কিন্তু সেই ডেটে পরীক্ষা হবে কিনা আমি বলতে পারবো না। তার কারণ এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ সেপ্টেম্বরে কিন্তু শেষের দিকে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে। তো পুজোর মধ্যে পরীক্ষাটা নেবে না, এটুকু ধরে নিতে পারি আমরা। তো সেপ্টেম্বরের একদম ফার্স্ট উইকে তুমি ধরে নিতে পারো যে পরীক্ষাটা কিন্তু যদি আগস্টের শেষের দিকে মিটে যায়, তাহলে সেপ্টেম্বরের প্রথমেই কিন্তু একটা পরীক্ষা নেবে। এবং কোন পরীক্ষাটা আগে নেবে? কেপি কনস্টেবল, অর্থাৎ 3,954 যেটা দেখতে পাচ্ছ, এই পরীক্ষাটা আগে নেবে। এবং ঠিক তার 15 দিনের মাথায় একটা ধরে নেওয়া যায়, যেটুকু যা খবর পাচ্ছি, 15 দিনের মাথায় কিন্তু ডাব্লিউবিপি 11,749-এর জন্য একটা পরীক্ষা নেবে। কারণ যেহেতু ডাব্লিউবিপির একটাই পরীক্ষা আর কেপি কনস্টেবল দুটো পরীক্ষা হবে, তো আগে কেপি কনস্টেবল পরীক্ষা নেবে। তাহলে এই যে কেপি এবং ডাব্লিউবিপি যে ব্যাপারটা, যে পরীক্ষাটা হওয়ার কথা, তাহলে মোটামুটি ধরে নিতে পারছি আমরা সেপ্টেম্বরের প্রথম দিকে। যদি সেপ্টেম্বরের প্রথম দিকে পরীক্ষাটা না হয়, তাহলে কিন্তু মোটামুটি ধরে নিতে পারো অক্টোবরের শেষে ছাড়া পরীক্ষা নিতে পারবে না, কারণ দুর্গাপূজা এবং বিভিন্ন রকম উৎসব আরো আছে, সেগুলো সব কমপ্লিট হবে ওই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে। তাহলে অক্টোবরের শেষের দিকে আমরা একটা ডেট পাবো। দেখো সেপ্টেম্বর এবং অক্টোবর যাই, যে দুটো যে মাসে আমাদের হোক না কেন, আমরা পরীক্ষাটা নিক না কেন, দেখো আমাদের কিন্তু প্রস্তুতি কিন্তু নিতে হবে, প্রস্তুতি বন্ধ করা যাবে না। অনেকেই ভাবছে যে পরীক্ষাটা এখন নিচ্ছে না, তো মানে কবে হবে কি হবে এই নিয়ে দুশ্চিন্তা করে অনেকে হয়তো পড়াশোনা ছেড়ে দিচ্ছ, অনেকে মাঠ ছেড়ে দিচ্ছ, মাঠে দৌড়ানো ছেড়ে দিচ্ছ, কিন্তু এগুলো করো না। সব ছেলে মেয়েদেরই বলছি যে তোমরা মোটামুটি মাঠের জন্য মাঠেও যাও, প্লাস এবং পড়াশোনাটা যেরকম ভাবে আগে করতে সেইভাবে পড়াশোনা করো। কারণ পরীক্ষা 2 মাস পিছাতে পারে, 3 মাস পিছাতে পারে, কিন্তু পরীক্ষা কিন্তু হবে
এটা কিন্তু একদম কনফার্ম। পরীক্ষা কিন্তু 2025-এর মধ্যেই কিন্তু পরীক্ষা নেবে, কারণ 2026-এ বিধানসভা ভোটের আগে কিন্তু একটা পরীক্ষা নেবেই। কারণ সরকারও চেষ্টা করছে, কারণ এই তোমরা জানো কিছুদিন আগেই 26,000 ছেলে মেয়েদের যারা স্কুলে চাকরি একটা পুরো প্যানেল ধরে ক্যান্সেল করে দিয়েছে। তো সরকার একটা সত্যি ভীষণ একটা চাপের মধ্যে রয়েছে। এইখান থেকে বেরোনোর জন্য কিন্তু সরকারের সব থেকে বড় ব্যাপার হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু পরীক্ষা নেওয়া। তার মধ্যে সব থেকে বড় যেটা আছে একটা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, এই দুটো পরীক্ষা কিন্তু সরকার নেওয়ার জন্য সত্যি মানে চেষ্টা করছে, যত তাড়াতাড়ি পারবে ওরা নেবে ওরা পরীক্ষাটা। তো আমরা তাই ধরে নিতে পারি যে সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে। তো তাই বলবো, তোমাদের বারবার করে বলছি, আবার রিকোয়েস্ট করছি, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। পড়াশোনা কিন্তু ছাড়া যাবে না, পড়াশোনা করতে হবে, মনের আত্মবিশ্বাস রাখতে হবে। কারণ আত্মবিশ্বাস না রাখলে কিন্তু পরীক্ষায় কিন্তু সফল হওয়া যাবে না। পরীক্ষায় সফল হতে গেলে নিজের মনের উপরে জোর রাখতে হবে, এবং পড়াশোনা খুব মানে কন্টিনিউ পড়াশোনা করে যেতে হবে। মাঠে দৌড়নটাও বন্ধ করা যাবে না, কারণ পরীক্ষা হয়ে গেলে পরে খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট বের করবে এবং দৌড় শুরু হয়ে যাবে। তো তাই বলছি যে মোটামুটি তোমরা কিন্তু পরীক্ষার পরে খুব একটা বেশি সময় পাবে না। তো সেই কারণেই তোমরা পড়াশোনা ঠিকঠাক করে দাও, পরীক্ষা কিন্তু হবেই। আর আমি এই ভিডিওর লিংকের শেষে আমরা খুব শিগগিরই আমি একটা মানে ভিডিওর শেষের দিকে আমি একটা হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেবো, যেখানে আমরা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা, ওখানে ওই হোয়াটসঅ্যাপে গ্রুপে তোমরা যদি জয়েন হয়ে যাও, ওখানে আমি পরীক্ষা নেব এবং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে কি টাইপের প্রশ্ন আসতে পারে তাই নিয়ে আলোচনা করা হবে। তোমাদের মাঝে মাঝে জিআই ম্যাথ করতে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে ওই গ্রুপে। তাই আমরা বলবো যে, আমি বলছি বারবার করে তোমাদের বলছি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যাবে। আমি খুব শীঘ্রই তোমাদের একটা হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেবো, যেখানে তোমরা জয়েন হয়ে যাও, ওখানে তোমরা পরীক্ষা দিতে পারবে। আমি মাঝে মাঝে তোমাদের পরীক্ষা নেব এবং কেপি কনস্টেবল এবং বেঙ্গল পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি ম্যাথ এবং জিআই ও গ্রুপে আমি তোমাদের দিতে থাকবো। তোমরা প্র্যাকটিস করতে থাকবে, নোটস দিতে থাকবো, কোনো সমস্যা হবে না। এগুলো তোমরা তৈরি হতে থাকো, পড়াশোনা করতে থাকো। আর কি বলবো, এই পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, এই বলেই আজকে আমি এই ভিডিওটা শেষ করছি। পাশে থাকো সমস্ত রকম নতুন আপডেট পাওয়ার জন্য।